কার্বন ডাই অক্সাইডের কারণে কিভাবে বিশ্ব উত্তপ্ত হচ্ছে। কার্বন ডাই অক্সাইড এমন এক গ্যাস যা প্রাকৃতিকভাবেই বায়ুমণ্ডলে পাওয়া যায়। এটি বর্ণহীন এবং গন্ধহীন গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে অন্যতম। এইসব গ্যাসের মধ্যে আরও রয়েছে জলীয় বাষ্প, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন। এইসব গ্যাস প্রাকৃতিকভাবে পৃথিবীর তাপ বাড়াতে অবদান রাখে। কিন্তু কিভাবে? সূর্য থেকে নির্গত বিকিরণ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এর বেশিরভাগই তাপ হিসেবে মহাকাশে প্রতিফলিত হয়। তবে আর কিছু অংশ বায়ুমণ্ডলে থাকা গ্রিনহাউস গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে। এই গ্যাস তাপ শোষণ করে এবং সেটাকে আবার নিচের দিকে পাঠায়। এই প্রক্রিয়ার ফলেই আমাদের গ্রহে তুলনামূলকভাবে স্থির তাপমাত্রা নিশ্চিত হয়। প্রাকৃতিকভাবে এই গ্রিনহাউস প্রক্রিয়া ছাড়া পৃথিবীর গড় তাপমাত্রা হতো -18 ডিগ্রি সেলসিয়াস। বেশিরভাগ জীবের বেঁচে থাকার জন্য এই তাপমাত্রা অনেক কম। মূল প্রশ্নে ফিরে আসি। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুবই কম, কিন্তু সেই তুলনায় গ্রিনহাউস প্রক্রিয়ায় এর প্রভাব বিশাল। মোট গ্রিনহাউস গ্যাসের 20 থেকে 30% কার্বন ডাই অক্সাইড। এর কারণ এর আণবিক গঠন। 3 বা তার বেশি পরমাণু দিয়ে তৈরি অণু, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন বা জলীয় বাষ্প পৃথিবীর মহাকাশে বিকিরণকারী তাপের সঙ্গে মিথস্ক্রিয়া করে। এর ফলে এদের অণুগুলি কম্পিত হতে শুরু করে এবং পালাক্রমে তাপ উৎপন্ন করে। বায়ুমণ্ডলের অন্যান্য গ্যাসগুলোর বেশিরভাগই গ্রিনহাউস প্রক্রিয়ায় কোনো ভূমিকা রাখে না। শিল্প বিপ্লবের পর থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা প্রায় 50% বৃদ্ধি পেয়েছে এবং এই শতাব্দীর শেষ নাগাদ তা দ্বিগুণ হতে পারে। এর ফলে বায়ুমণ্ডল আরও বেশি তাপ আটকে রাখছে। গবেষণায় দেখা গেছে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেড়ে যাওয়া জলবায়ু পরিবর্তনের একটি প্রধান কারণ। গ্যাসের পরিমাণ বাড়ার ফলে খরা, বন্যা এবং ঝড়ের মতো চরম প্রাকৃতিক দুর্যোগও বেড়ে চলেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে হলে কার্বন ডাই অক্সাইডের নির্গমন উল্লেখযোগ্যভাবে কমানোর বিকল্প নেই।